खबरों में बने रहने के लिए बेल आइकन दबाइए और चैनल को सब्सक्राइब कीजिए। श्रद्धेय महान धर्मप्राण बृहत्तर कुचबिहार राज्यवासी आमार प्रतिनिधि सभा प्रतिनिधि आलोचना आमरा शुरू करिबा जाबार नागछि। प्रथमे प्रतिनिधि सभा आलोचना करि शोनाइबे हेमचंद्र बर्मन प्राक्तन जिला सभापति कोचबिहार राज्य कमिटी सदस्य बीजेपी पश्चिम बंग। এই মঞ্চত আমরা জাগ জাগ দেখিবার লাগছি, তার মধ্যে আমাদের সবার প্রিয় কুচবিহারের দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তার প্রতিষ্ঠাতা মাননীয় অনন্ত মহারাজজি এই মঞ্চে আরও বসিয়াছেন। যে জায়গাটা আজকে আমরা সবাই একটা বসিয়া শুনতেছি, গোলকগঞ্জ তার ভারতীয় জনতা পার্টির বিধায়ক উপস্থিত আছেন। আমার কুচবিহার জেলার ভারতীয় জনতা তফসিলি মোর্চার জেলা সভাপতি মাননীয় কুমার জিতেন্দ্র নারায়ণ উপস্থিত আছেন। কুচবিহার জেলার ভারতীয় জনতা তফসিলি মোর্চার সাধারণ সম্পাদক ভাতৃপ্রতিম কুমার চন্দন নারায়ণ উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার তফসিলি মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা কুচবিহার কোর্টের অ্যাডভোকেট ভাতৃপ্রতিম অভিজিৎ রায় উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টির তফসিলি মোর্চার কোষাধ্যক্ষ কুচবিহার জেলার ভাতৃপ্রতিম সমীরণ সিংহ উপস্থিত আছেন। দি ক্ষত্রিয় সোসাইটি কুচবিহার জেলার মাননীয় দীপক দা বিবেক দা, তাছাড়া আরো অন্যান্য এই মঞ্চে উপবিষ্ট কুচবিহার গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় নির্মল দা, সেক্রেটারি এই মঞ্চে উপস্থিত আছেন, অন্যান্য সকলেই। সবচেয়ে যেটা মারাত্মক কথা, আমরা দূর দূরান্ত থেকে সব কিছু সংসার ফেলেয়া আমি এসে শুনলাম 2 দিন ধরে এখানে আমরা যারা বসে আছি আমাদের কুচবিহারের উন্নয়নের কথা থেকে শুরু করে মানুষের মনের কথা শোনার জন্য আমি ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলার প্রাক্তন সভাপতি তথা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হিসাবে সবাইকে নমস্কার আর প্রণাম জানাই। অনেকক্ষণ ধরে বসে আছি, কাং মুখ দিয়ে কোনো কথা কবার নাচ্ছি না, খালি সবাই তাকাচ্ছি মঞ্চের দিকে। মঞ্চে যারা বসে আছি তারা কি বলেন। তা আমার কিছু কথা বলার আগে আমি সবার কাছে আবেদন করতে চাই, আমার সুরের সুর মিলিয়ে এমন জোরে কইবেন
আমরা আসামত সভা করে নিচ্ছি, টনক যেন কুচবিহার শহরের নরে। কি ঠিক আছে তো? সবাই মিলে বলুন, জয় শিবচণ্ডীর জয়। আমার মনে হলো মাননীয় অনন্ত মহারাজজি আমাদের ঠিক মতন বোধহয় খাওয়ায় নাই। আসার সঙ্গে সঙ্গে আমাকে দেখে দিছে, এইটা ঘাটা দিয়ে যাবার নাকবে, আজ যে দূর দেখি দেখছেন না, ওটা আন্দন ঘর। আমাকে কিন্তু কইছে, কিন্তু আর নিগায় নাই, খালি দেখিয়ে দিছে। তো আমার মনে হয় যারা এখানে বসি সুতি আছি, আমাদের সবাইকে বোধহয় নিগায় নাই, খালি দেখে দিছে। আর যার জন্যে শব্দটা কুচবিহার পর্যন্ত পৌঁছাইল না, এই মাননীয় বিধায়ক সাহেবের এই গোলকগঞ্জের মধ্যেই ঘুরে ফিরে করতেছে। তো আর একটু জোরে বলবো কি, জয় শিবচণ্ডীর জয়, জয় দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশনের জয়। বন্ধু, খুব ভাল লাগিল। গত রাত্রি আমার রাজ্য কমিটির থাকি আমার রাজ্যের সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জি আমাকে ফোন করলে, রাত্রি তখন 11টা বাজে, নিন ধরার মতন অবস্থা। এমন সময় মোবাইলটা শীতের মাথাতে থাকে, বাজি উঠিল। দেখুন কি, আমার রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জির ফোন। আমাকে বলল, হেমেন্দা আপনি কোথায়? আমি কি বাড়ি। তো গোলকগঞ্জে মহারাজ অনন্ত মহারাজের দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের সভা হচ্ছে, আমাদের এখানে কার্ড পাঠাইছে, কিন্তু নানান কাজের জন্য আমরা কেউ জাতি পাচ্ছি না। তা আপনি দুইটা কাজই করেন, রাজ্যের প্রতিনিধিত্ব করেন আর জেলার থেকে তো আপনি যাবেনই। আমার ভাতিজা অরুণ বারে বারে আমাকে কয়, তুই খালি বাড়িতে থাক, বাড়িতে থাক, বাড়িতে থাক, কোনোটা যাইনি না। আমি আমার কাজ করছি। আমার যেটা কাজ সেটা হচ্ছে পার্টির কাজ, আর এই পার্টির কাজের জন্য সময়ও পাক না। এই জলপাইগুড়ি দৌড়ির নাগে, এই মাঝে মাঝে দিল্লি যাওয়ার নাগে, এই মাঝে মাঝে কলকাতা যাওয়ার নাগে, মাঝে মাঝে কুচবিহারও দাসির নাগে, আর তার মধ্যে উমায় খালি ভ্যান মেনে থাকে, ভ্যান মেনে থাকে, তুই বসি থাক, তুই বসি থাক, তুই ঘুরিস না। আজকে খুব ভাল লাগিল একসাথে সবাইকে পায়া, সেই জন্যে আমার বুকখান না ভীষণভাবে ভুলি গেল, ভীষণ ভাবে ভুলি গেল। তো একটা খালি অনুরোধ করতে চান, আপনাদেরও সবার একটু কষ্ট করতে হবে। আমরা যারা মঞ্চে বসে আছি তাদের দাদাদেরও একটু কষ্ট করতে হবে। আপনারা জানেন সবাই, গত 14ই ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামাতে আমাদের সিআরপিএফ জওয়ানদের আতঙ্কবাদ দ্বারা সেখানে বিস্ফোরণ ঘটে গেছে। আর ওই বিস্ফোরণত 49 জন জওয়ান, যারা সংসার, পিতা মাতা, সন্তান সন্ততি, ছাওয়া পাওয়া সবার ছাড়িয়ে আসিয়া এই দেশটার প্রতিরক্ষার জন্যে অতন্ত্র প্রহরীর মতো ওই সীমানার দাঁড়িয়ে আছে। আর সেই দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসবাদীর বিস্ফোরণে 49 জন সেনা জওয়ান
প্রাণ হারিয়েছেন। আমি বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছে অনুরোধ করব, যারা আমরা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছি তাদের কাছেও বিনম্রভাবে অনুরোধ করব, এই মঞ্চ থেকে একটা বার্তা আমরা দিতে চাই। দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন বীর শহীদদের আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট শুধু নীরবতা পালন করব। সবাইকে অনুরোধ করব একটু উঠে দাঁড়াতে। আমরা এবারে শুরু করে যাচ্ছি ওই বীর শহীদদের আত্মার শান্তির কামনার জন্য এবং তার পরিবারদের শান্তি কামনার জন্য। শুরু। ওম শান্তি শান্তি শান্তি। দয়া করে বসবো। বন্ধু, যার উদ্দেশ্যে আজকে আমরা এখানে সবাই আসছি, আমাদের মহান মানুষ, কুচবিহারের মানুষ, সারা বিশ্বে 3 জন যোদ্ধার মধ্যে একজন, তিনি হচ্ছেন বীর চিলা রায়। শুক্লধ্বজ নামে পরিচিত, আম জনতার কাছে পরিচিত বীর চিলা রায়। আবার অত্যন্ত আনন্দের কথা, আজকের দিনেই এমনি আর একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বীর ছত্রপতি শিবাজী, তারও জন্মদিন আজি। একবারে একটা অমৃত লগ্নে আজ আমি আপনাদের কাছে এসে মহান বীর কুচবিহারের সেনাপতি, বিশ্বের সেনাপতি বীর চিলা রায়ের পাদ প্রদীপে আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। আমরা মনে করি এই রকম বীর যদি আর কিছু আমাদের জন্ম নিত, আমার এই কুচবিহারও, তাহলে কুচবিহারের মানুষগুলোর আজ এই রকম লাঞ্ছনা যাতনা আমাদের দেখতে হতো না। আমরা অনেকে অনেকভাবে কষ্ট করি, সংসার চালাই, অনেকে চাকরি করি, অনেকে কৃষিকাজের সঙ্গে যুক্ত, কিন্তু তবুও জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী, এই যে মাতৃভূমি, এই আমার পিতৃভূমি, এ আমার আপনাদের সবার কাছে অত্যন্ত 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 প্রিয়। তাই শত কষ্ট স্বীকার করেও আমরা আমার জন্মভূমি, আমরা আমার পিতৃভূমিকে পরিত্যাগ করছি না।
আমরা আমার মাতৃভূমি, আমরা আমার পিতৃভূমির কেউ এসে অবমাননা করুক আর কেউ বলুক, এটা অন্তত পক্ষে আমরা মনের দিক থেকে মেনে নিতে পারবো না, পারবো না। তাই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে বন্ধু। দীর্ঘদিনের যে অপশাসন, সেই অপশাসনের মূল শুদ্ধ তুলে ফেলতে হবে, শিকড় শুদ্ধ তুলে ফেলতে হবে। তবেই কুচবিহার বাসীর হবে সুখ শান্তি। আর এর জন্য যিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন, আমাদের এই কুচবিহারের মানুষের জন্য, আসাম প্রদেশের মানুষের জন্য, তাকে আমি আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক কথা বলার থাকলেও আমাদের মাননীয় বিধায়ক সাহেব এখানে আছেন। আমিও এখানে এসে ওনাকে দেখে অত্যন্ত আনন্দিত হলাম। আমি 14 সালে যখন লোকসভায় এই কুচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী দাঁড়িয়েছিলাম, ওনার হয়তো মনে নেই, আমি ওনাকে স্মরণ করিয়ে দিলাম যে আপনি তুফানগঞ্জে বিমলদার নেতৃত্বে একটি সভায় আমার সমর্থনে ভাষণ দিয়েছিলেন। অল্প সময়ের জন্য আমি সেখানে এসেছিলাম, অল্প পরিসরে সেদিন তার সঙ্গে পরিচয়। আজকে ব্যাপক পরিসরে তার সঙ্গে পরিচয় হওয়াতে আমি অত্যন্ত অত্যন্ত সুখী বোধ করছি। সেই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না বন্ধু। অনেক কষ্ট সহ্য করে এখানে আগ্রহ সহকারে যে মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানানোর জন্য আপনারা উপস্থিত হয়েছেন, সেটা কোনোদিন বিফলে যাবে না। শুধু সময়ের অপেক্ষা মাত্র, শুধু সময়ের অপেক্ষা মাত্র। সর্বশেষ সবাইকে আমি আমার অন্তরের প্রণাম, ভাইদের প্রীতিপূর্ণ ভালোবাসা, মঞ্চে উপবিষ্ট মহান ব্যক্তিদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমার মাতৃমণ্ডলীকে আমার নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আর একবার বলুন, জয় শিবচণ্ডীর জয়। নমস্কার। खबरों में बने रहने के लिए बेल आइकन दबाइए।